মাহে রমজানের পবিত্র সুর। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সর্ড বাই আরব স্টোর অনুষ্ঠানের এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পঞ্চম প্রতিযোগী পাথরঘাটা কেন্দ্রীয় গোরস্থান হাফিজি মাদ্রাসা থেকে মোহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। সুমন ইসলাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো শুরুতেই সুমন ইসলামকে আমি বলবো আল কোরআন থেকে একটি প্রশ্ন উঠাতে। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله العظيم. সুমন ইসলামের দ্বিতীয় প্রশ্ন আল কোরআন থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. إنه لقول رسول كريم. سورة تكبير. إنه لقول رسول كريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقول رسول كريم ذي قوة. إنه لقول رسول كريم ذي قوة عند ربك. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, ভালো করেছো, চেষ্টা করেছো। এবারে সুমন ইসলামের জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন এখান থেকে। সুমন ইসলামের জন্য প্রথম প্রশ্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরা সূরা ইখলাস। সঠিক তো? জি। মাইক্রোফোনে সঠিক তো? জি। বুঝছেন কিন্তু? জি। সূরা ইখলাস। জি। আর কোন সূরায় নিতে পারবে না? না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুমন ইসলামের উত্তর ছিল সূরা ইখলাস। পবিত্র কোরআনের কোন সূরাটির প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? উত্তর হচ্ছে সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সুমনের জন্য দ্বিতীয় প্রশ্ন। সুমন ইসলামের দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনে কতটি অক্ষর রয়েছে? 3,23,671টি। মাশাআল্লাহ, এতগুলো অক্ষর কিভাবে মুখস্থ রাখলা? 3,23,671টি। সঠিক? জি। সঠিক? জি। বাদ পড়েনি কোনো অক্ষর? না। সুমন ইসলামের যে উত্তরটি ছিল পবিত্র কোরআনের কতটি অক্ষর রয়েছে, উত্তর ছিল 3,23,671। সুমন ইসলামের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সুমন ইসলামকে অসংখ্য ধন্যবাদ, চমৎকারভাবে সাধারণ জ্ঞানের দুটি প্রশ্নের উত্তর দিয়েছে। সুমন ইসলামকে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের ষষ্ঠ প্রতিযোগী সায়াদাতনগর দরবার শরীফ হাফিজি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তাওহীদুল ইসলাম। মঞ্চে আসছে তাওহীদুল ইসলাম। শুরুতেই আল কোরআনের প্রশ্ন থেকে একটি প্রশ্ন।
তাওহীদুল ইসলাম, কি ভয় পাইতেছো নাকি? জি না। কোনো ভয় নেই ইনশাল্লাহ। সুন্দর মতো শুরু করে দাও। أعوذ بالله من الشيطان الرجيم فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول মনে পড়ছে? আমি আবার পড়ি, তুমি খেয়াল করো। সূরা আল মুদ্দাসির। فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال إني سحر يؤثر فقال إن هذا إلا سحر يؤثر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, তাওহীদুল ইসলাম চেষ্টা করেছে, সর্বোচ্চ দিয়েছে ইনশাআল্লাহ। এবারে তাওহীদুল ইসলামের জন্য দ্বিতীয় প্রশ্ন আল কোরআন থেকে। أعوذ بالله من الشيطان الرجيم إن بطش ربك لشديد أعوذ بالله من الشيطان الرجيم إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد حسبك صدق الله العظيم আল্লাহ, এই পর্যায়ে তাওহীদের জন্য থাকবে সাধারণ জ্ঞানের প্রশ্ন। তাওহীদের সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন, কোন সূরায় দুটি সিজদা রয়েছে? পবিত্র কোরআনের কোন সূরায় দুটি সিজদা রয়েছে? সূরা হজ 18 ও 77 নম্বর আয়াতে। সঠিক। জি আয়াত সহ বলেছেন? জি সূরা হজ তো? জি শিওর বুঝেন, কিন্তু পরে আর কিন্তু চেঞ্জ করা যাবে না। জি তাওহীদের উত্তর ছিল সূরা হজ কোন সূরায় দুটি সিজদা রয়েছে? উত্তর হচ্ছে সূরা হজ। মাশাআল্লাহ, চমৎকার ভাবে সঠিক উত্তর দিয়েছেন তাওহীদুল ইসলাম। তাওহীদের জন্য দ্বিতীয় প্রশ্ন, তাওহীদুল ইসলামের সাধারণ জ্ঞানের দ্বিতীয় প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম পবিত্র কোরআনে কত স্থানে উল্লেখ হয়েছে? সূরা আল ইমরান 144 নম্বর আয়াতে, সূরা আহজাব 40 নম্বর আয়াতে, সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াতে, সূরা ফাতাহ 29 নম্বর আয়াতে। তাহলে কয়বার হইলো? 4 বার। মাশাআল্লাহ। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সর্ড বাই আরব স্টোর অনুষ্ঠানের এ পর্যায়ে আমি ডেকে নিব আজকের অনুষ্ঠানের সপ্তম প্রতিযোগী 9 নং ওয়ার্ড বাইতুল ফালাহ হাফিজি মাদ্রাসার অন্যতম মেধাবী ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ, সরাসরি পবিত্র কোরআন প্রশ্নে। জি। أعوذ بالله من الشيطان الرجيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا
লাউ আনজালনা হাযাল কুরআনা এখান থেকে لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم হাসবুক صدق الله العلي العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার ভাবে প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহর জন্য আল কোরআনের দ্বিতীয় প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا عذابا دون ذلك فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون صدق الله العلي العظيم ما شاء الله ما شاء الله চমৎকার ভাবে তেলাওয়াত করছে মোহাম্মদ আব্দুল্লাহ। মনে হচ্ছে যেন পবিত্র কোরআনের বাণীগুলো ফুলকির মতো ফুটছে। মাশাআল্লাহ, ছোট্ট মুখে পবিত্র কোরআনের বাণী শুনতে আসলেই কার না মনে চায়। এবারে আব্দুল্লাহর জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন। আব্দুল্লাহর জন্য প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্য। মাশাআল্লাহ। আব্দুল্লাহর প্রথম প্রশ্নের উত্তর ছিল আয়াতুল কুরসি ও প্রশ্ন ছিল পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াতের নাম কি? উত্তর ছিল আয়াতুল কুরসি। আব্দুল্লাহর উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আব্দুল্লাহর জন্য দ্বিতীয় প্রশ্ন। কোন সূরায় মসজিদে আকসার কথা উল্লেখ আছে? কোন সূরাতে মসজিদে আকসার কথা উল্লেখ আছে? হিন্ট দিতে হবে। সূরা ইউসুফ, সূরা তিন, সূরা বানি ইসরাইল, সূরা লাহাব। সূরা বানি ইসরাইল। সঠিক। জি। বাকি যেগুলো বলছি এগুলোর মধ্যে নেই? ঠিক মতো বলছেন তো? জি। ভালো করে জি। বুঝে শুনে? জি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আব্দুল্লাহকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত চমৎকার ভাবে পবিত্র কোরআনের যে দুটি প্রশ্ন ছিল এবং সাধারণ জ্ঞানের যে দুটি প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকার ভাবে উত্তর দিয়েছেন। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সর্ড বাই আরব স্টোর অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা এবারে ডেকে নেব আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রতিযোগীকে। আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রতিযোগী উম্মুল কোরআন মডেল মাদ্রাসা থেকে মোহাম্মদ আবু সাদিক আসছে। মোহাম্মদ আবু সাদিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সাদিক কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। প্রস্তুতি কেমন নিয়েছেন? জি আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোনো ভয় আছে মনের মধ্যে? জি না। মাশাআল্লাহ। আবু সাদিকের জন্য প্রথমেই থাকবে পবিত্র কোরআনের প্রশ্ন। জি।
أعوذ بالله من الشيطان الرجيم ثم لا يموت فيها ولا يحيا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة حسبك الحمد لله মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুবই চমৎকার সুন্দর, করেছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, এই কারণে আমরা একটু বেশি শুনলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবু সাদিককে অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্নটি সাফল্যতার সাথে উত্তর দিয়েছে। আবু সাদিকের জন্য আল কোরআন থেকে দ্বিতীয় প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم بأيدي سفرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর তুমি তেলাওয়াত করেছো। কোরআন যে একটা জাদুময়। আমরা হাদিসে পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করত, তখন মক্কার কুরাইশদের বড় বড় কাফের যারা ছিল, তারা এই কোরআন শোনার জন্য রসুলের ঘরের পাশে এসে গভীর রাত্রে দাঁড়িয়ে থাকতো এবং কোরআন তেলাওয়াত করত। তো কোরআন কত জাদুময় হলে কাফেররা পর্যন্ত এই কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতো। তা আজকে আমরা তার তেলাওয়াত থেকে বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। তুমি আসলে আমি শুনছিলাম বিমোহিত হয়ে, পবিত্র কোরআনের সুর কানে বাজলে যে একজন মুমিনের হৃদয়টা শীতল হয়ে যায়, তার জ্বলন্ত প্রমাণ আজকে মিলেছে আবু সাদিকের তেলাওয়াতের মাধ্যমে। এজন্যই মনে হয় সেই সময়ে কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনে বিচারক বেল বাজাতে ভুলে গিয়েছিল। এজন্যই মনে হয় এই কিতাবকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব বলা হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আবু সাদিককে তার সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য। এ পর্যায়ে আমরা যাব আবু সাদিকের জন্য সাধারণ জ্ঞান প্রশ্নে। আবু সাদিকের জন্য সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরা ফাতিহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এখানের অপশন বা তাকে বিভ্রান্ত করার সুযোগ নেই, কারণ শুরুতেই প্রশ্ন বলার সাথে সাথে উত্তর দিয়েছে। মাশাআল্লাহ, আবু সাদিকের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আবু সাদিকের জন্য দ্বিতীয় প্রশ্ন, সাধারণ জ্ঞানের দ্বিতীয় প্রশ্ন আবু সাদিকের জন্য, পবিত্র কোরআনের কোন সূরায় মিম অক্ষরটি নেই? সূরা কাউসার। সঠিক। জি। এত সুন্দর একটি সূরা, সেই সূরার মধ্যে মিম নেই? জি না। ভালো করে খুঁজে দেখেছেন? জি। সঠিক তো? জি। প্রশ্ন ছিল পবিত্র কোরআনের কোন সূরায় মিম অক্ষরটি নেই? উত্তর দিয়েছে আবু সাদিক, উত্তর দিয়েছে সূরা কাউসার। আবু সাদিকের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আবু সাদিককে অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে পবিত্র কোরআনের প্রশ্ন থেকে দুটি প্রশ্ন এবং সাধারণ জ্ঞান থেকে দুটি প্রশ্ন অত্যন্ত দূরদর্শিতার সাথে উত্তর দিয়েছেন এবং বুকে সাহস রেখে উত্তর দিয়েছেন। আবু সাদিকের জন্য রইল অনেক অনেক শুভকামনা, তুমি অনেক বড় হও। দর্শক, মাহে রমজানের পবিত্র সুর স্পন্সার্ড বাই আরব স্টোর অনুষ্ঠানের আজকের এই পর্বে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ শোয়েব, প্রভাষক, সরকারি হাজী জালালউদ্দিন মহিলা কলেজ, এবং আমাদের সামনে আরও উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ, প্রভাষক, সরকারি হাজী জালালউদ্দিন মহিলা কলেজ, এবং প্রধান অতিথি হিসেবে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সরকারি হাজী জালালউদ্দিন মহিলা কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বারী আজাদ। বারী আজাদ স্যারকে আহ্বান জানাবো মঞ্চে এসে দু একটা কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সর বাই আরব স্টোর পাথরঘাটা। আগত পাথরঘাটা উপজেলা সদরের বিভিন্ন মাদ্রাসা থেকে হাফেজ মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, মূলত আমি সৌভাগ্যবান এই পবিত্র রমজান মাসে এই পাথরঘাটা উপজেলা সদরে যতগুলো হাফিজি মাদ্রাসা রয়েছে সকল মাদ্রাসার এই শিক্ষক মণ্ডলীদেরকে একত্রিত করে আমার পক্ষে হয়তো বা এখানে আনা সম্ভব হতো না, সেটা আরব স্টোরের মাধ্যমে এই সুযোগটা হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আসলে এতজন হাফিজকে আমার কাছাকাছি পেয়েছি এবং আরব স্টোরের সৌজন্যে। তো আজকের এমন একটি মহৎ উদ্যোগ, এমন একটি সুন্দর উদ্যোগ আপনারা নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানকে, অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্য থেকে আমাদের প্রতিষ্ঠানকে যে আপনারা বাছাই করেছেন, এখানে এই প্রোগ্রামটা করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সার্ড বাই আরব স্টোর অনুষ্ঠানের আজকের পর্বের বিজয়ীদেরকে আমরা বেছে নেব এ পর্যায়ে। মাহে রমজানের পবিত্র সুর